কিছু মাখানোর পর এই গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে। সে অনেক অনেক কারবাঙ্গা ধরেছিল, তো মনে হলো গাছ থেকে কারবাঙ্গা নামিয়ে একদম ঝাল ঝাল করে মাখিয়ে খাই। তো এই তো টাটকা টাটকা কারবাঙ্গাগুলো গাছ থেকে নামাচ্ছিলাম। হয়ে গেছে, এখন মাখিয়ে মাখিয়ে খাবো। এই তো একটা করে সব কারবাঙ্গাগুলো চাদরের উপর তুলে নিচ্ছিলাম, কারণ কাছে বাসন কোসন কিছুই নাই। এখন বাসাতে এসে ভালো করে এগুলো ধুয়ে নিব। এই তো কারবাঙ্গাগুলো ভালো করে ধুয়ে একটা একটা করে চাকা চাকা করে কেটে নিব। আর কারবাঙ্গা চাকা চাকা করে কাটার পর এত সুন্দর লাগে দেখতে, একদম তারার মতো। কোনো কারবাঙ্গা থাকে একদম বেশি টক, ওইগুলো বেশি খেতে আমার ভালো লাগে না। কিন্তু আমরা যে কারবাঙ্গাটা আজকে মাখাবো, এই কারবাঙ্গাটা খেতে অতটাও টক না, একদম মিষ্টি মিষ্টি ভাব আছে। আর এটা খেতে অনেক বেশি স্বাদ। আর এই কারবাঙ্গাটা সবাই পছন্দ করে খাওয়ার পর। আমার ছেলে কারবাঙ্গা কাটা দেখে লোভ সামলাতেই পারছে না, সে খাবে। তারপরে এই তো তার হাতে দিতেই দেখেন টকে কেমন করতেছে। এই তো কারবাঙ্গা গুলো আমি সব প্লেটের পর সাজিয়ে নিয়েছি। তারপরে উপর দিয়ে লবণ ছিটিয়ে দিলাম, ঝালের গুঁড়া আর শুকনা মরিচ ভাজা। আমি কারবাঙ্গাটা মাখাবো তেঁতুল দিয়ে, মানে তেঁতুলের আচার দিয়ে। তো সেজন্য কারবাঙ্গা গুলো চামচ দিয়ে আমি সাইড করে দিলাম তেঁতুলের আচার। আর এইদিকে দুইটা ভাজা মরিচ আমি ভালো করে ডলে নিব। ভালো করে ডলে নেওয়ার পর মরিচ আর তেঁতুল একসাথে ভালো করে মাখো মাখো করে নিব। তারপরে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। কাসুন্দি দিলেও ভালো লাগে, কিন্তু কাসুন্দি দিতে গিয়ে দেখি কাসুন্দির মেয়াদ শেষ হয়ে গেছে, জন্য আর কি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলেও খেতে বেশি ভালো লাগে। তারপরে এই তো আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব। আজকের কারবাঙ্গাটা মাখানো খেতে এত পরিমাণ স্বাদ হয়েছে। থেকে কারবাঙ্গা নামিয়ে আনা দেখেই আমার ভাবি বলেছে কারবাঙ্গা মাখানোর পর আমাকে খেতে ডাকবি। তো এই তো মাখানোর পর আগে আমি খেয়ে দেখছি। কারবাঙ্গা মাখানো খেতে অনেক বেশি স্বাদ হয়েছিল, একদম ঝাল টক মিষ্টি মিষ্টি। স্বাদের জিনিস হোক, সবাইকে নিয়ে একসাথে খেতে ভালো লাগে, কিন্তু একা একা খেতে দেখবেন ভালো লাগবে না। আজকের কারবাঙ্গা মাখানোটা সবাই বেশি পছন্দ করেছে, আর সবাই আঙ্গুল তো একদম চেটে পুটে খেয়েছে, আমারও ভালো লাগছে। কিরকম হচ্ছে বৈশাখী? সেই স্বাদ। কারবাঙ্গা খেয়ে বলেছে অনেক স্বাদ, কালকে আবার মাখিয়ে খাওয়াস। তারপরে এই তো দেখেন আবরার তার নানির কোলে বসেছিল, সে তার নানি কারবাঙ্গা খাচ্ছে আর মুখের দিকে তাকিয়ে সে মুখ চটকাচ্ছে। আবরারের মুখে একটু দিতেই দেখেন কিভাবে চেটে চেটে খাচ্ছে, তাকে একটু একটু ঝালও লেগেছিল। দেখেন মুখের অবস্থা। ফাল্গুনির হাতের কামরাঙ্গা মাখানা খুবই সুন্দর হয়েছে। যে কোনো কিছু মাখানোর পর এই গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।